চাঁদ আর ওই আকাশে দাঁড়িয়ে থাকতে পারল না। আকাশ থেকে চাঁদ মাটিতে পড়ে গেল। পরদশ নখরূপ ধরি গৌরের রূপে নয়ন দিয়ে আকাশের চাঁদ মাটিতে পড়ে গেল। একটা চাঁদ 10টা খণ্ডে বিভক্ত হলো। 10টা নখ রূপে উদয় হয়ে দেখে সামনে প্রভুর মূরতি। গৌরের চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরে চাঁদ বলছে, আহা, এমন রূপ, এমন রূপের মানুষ যদি আমার জনম ভরে আমি দেখতে পারতাম, তাহলে জনম আমার ধন্য হতো। হরি বল। শুধু চাঁদ কেন, হরে কৃষ্ণ, চাঁদের মতো আমাদের এই জগতে কিন্তু অনেক আছে, অভাব নাই। মনে করুন অনেক বড় বড় শিক্ষিত, অনেক অনেক যশ খ্যাতির অধিকারী, শাস্ত্রে বললেন তাহলে আমাদের এই সমাজে যারা চাঁদের মতো অনেক অনেক উঁচুতে বসে আছে, চাঁদের মতো যারা অহংকারী, চাঁদের মতো অভিমানে হৃদয় যাদের পরিপূর্ণ, তারা কি কোনোদিন আত্ম নিবেদন করবে না? বললেন করবে ভাই। এই জগতে যে যত বড় ধনী হোক, যে যত বড় জ্ঞানী হোক, পণ্ডিত, বিদ্বান, শক্তিশালী, আর যে যত উঁচুতেই বসে থাকে, জলের শেষাশ্রয় সাগর, আর মানুষের শেষাশ্রয় গুরু কৃষ্ণের চরণ। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, প্রত্যেকেই আমরা আত্ম নিবেদন করেই থাকি। কখন করি? সময় থাকতে কেউ না